আচ্ছা, গত ক্লাসে আমরা পটেন্টাইজেশনের একটা বেসিক ধারণা নিয়েছিলাম। আজকে আমরা সেটার ভিতরে আমরা কতগুলো ঘটনা দেখে আসছিলাম যে পটেন্টাইজেশনের ভিতরে আমরা সাধারণত দুইভাবে পটেন্টাইজেশন করি আমাদের হোমিওপ্যাথিক ফর্মুলা অনুযায়ী। একটা হচ্ছে ট্রাইটুরেশন আর একটা হচ্ছে সাকরাশন। ট্রাইটুরেশনটাকে আরেকভাবে বলতে পারি ফ্রিকশন, যেহেতু এখানে মর্টাল পিস্টল দিয়ে জিনিসগুলোকে বিচূর্ণ করা হয়, গুঁড়া করা হচ্ছে, সেজন্য এটাকে বলি টাইটুরেশন। আবার কেমিস্ট্রিতেও একটা পড়ে আসছিলাম টাইট্রেশন, ওইটা আবার আরেক ব্যাপার। হ্যাঁ, ওইটার সাথে এটার কোনো মিল নেই। টাইট্রেশন জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পড়ে আসছিলাম। ঠিক আছে, আমরা ওদিকে না যাই, বরং এদিকেই থাকি। ঠিক, টাইট্রেশন দিয়ে কি কি স্কেল ওষুধ তৈরি করা যায়? দুইটা স্কেল, আমাদের টোটাল আছে হচ্ছে তিনটা স্কেল। তার মধ্যে টাইট্রেশন দিয়ে দুইটা স্কেল ওষুধ তৈরি করা যায়, ডেসিমাল এবং হচ্ছে সেন্টিসিমাল। আরেকটা হচ্ছে সাকরাশন। সাকরাশন দিয়ে আমাদের, বা সাকরাশন অন্যভাবে বলতে পারি ডাইলুশন, মানে ওখানে হচ্ছে ঘনত্ব কমানো হয় তরল পদার্থের, সেই জন্য ওটাকে বলা হচ্ছে ডাইলুশন করা হয়, লঘু করা হয়, পাতলা করা হয়, অথবা আমাদের ভাষায়, বইয়ের ভাষায় এটাকে বলা হয় সাকরাশন, মানে ওটা ঝাঁকি দেওয়া হয়। লঘু তো করা হচ্ছেই, পাস ঝাঁকি দিয়ে করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাকরাশন। সাকরাশন মানে হচ্ছে ঝাঁকি। তাহলে আমরা শুধু প্রথম পার্টটা নিয়ে আজকে আমরা ক্লাসটা সাজিয়েছি, টাইট্রেশন নিয়ে। আমরা সাকরাশনটা আমরা নেক্সট ক্লাসে, যেদিন হবে আমরা নেক্সট ক্লাসে আমরা সাকরাশন নিয়ে পড়বো। তাহলে ডেসিমাল স্কেল এবং সেন্টিসিমাল স্কেল কিভাবে টাইটুরেশন পদ্ধতিতে তৈরি করা যায় সেটা নিয়ে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মডিউল টোটাল, এবং আমরা এই জিনিসটা বুঝে যাব। এখন টাইটুরেশন স্কেল এটা আমাদের কিভাবে কিভাবে ফর্মে পাওয়া যেতে পারে। একটা হচ্ছে এটা লিকুইড পটেন্সিতে পাওয়া যেতে পারে, আবার হচ্ছে ধরো এটা একদম পাউডার আকারে সেটাও পাওয়া যেতে পারে। এটা হচ্ছে আমাদের ব্যাপার। যেমন কি, এটা এক্সাম্পল দিয়ে যদি তুমি বলি, যেমন ডেসিমাল স্কেল যদি হয় সেটা, তাহলে ডেসিমাল স্কেলের ওষুধ দুইটা স্কেল হতে পারে। ডেসিমাল মানে দুইটা পদ্ধতি তৈরি করা হতে পারে, একটা হচ্ছে টাইটুরেশন আর একটা হচ্ছে ডাইলেশন। যাই হোক, তাহলে ডেসিমাল স্কেলের ওষুধগুলো এখানে সবগুলো থাকবে কঠিন ফর্মে। বুঝতে পারলাম? সবগুলো থাকবে কঠিন ফর্মে। সেন্টিসিমাল স্কেলের ওষুধগুলো সবগুলো থাকবে তরল ফর্মে, কিন্তু আমরা তৈরি করতে হয় 3x পর্যন্ত প্রথম কঠিন ফর্মে। কিন্তু বাজারে বাজারে তুমি এরকম কোনো ওষুধ পাবা না সেন্টিসিমাল স্কেল যেটা হচ্ছে কঠিন পদার্থ। আবার একটু বলি, তোমাদের একটু বোধহয় এলোমেলো হয়ে গেছে ঘটনাটা। তাহলে আমরা পড়তেছি টাইটুরেশন। টাইটুরেশন মানে আমরা জানি হচ্ছে এটা কঠিন পদার্থকে টাইটুরেশন করা হয়। আচ্ছা, ডেসিমাল স্কেলের ওষুধ টাইটুরেশন কঠিন পদার্থ বাজারে পাওয়া যায়, আবার কঠিন পদার্থ থেকে তরল পদার্থে ট্রান্সফার করা হয়, সেগুলোও পাওয়া যায়। কিন্তু বাজারে এমন কোনো ওষুধ পাওয়া যায় না সেন্টিসিমাল যেটা কঠিন পদার্থ। দেখো এই কথা বুঝতে বুঝতে পারছো কিনা? যখনই দেখবা এটা হচ্ছে কঠিন পদার্থের ওষুধ, কোনো ট্যাবলেট ফর্মে আছে, পাউডার আকারে আছে, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ফার্স্ট দিস ইজ আ ডেসিমাল স্কেল। এক নাম্বার কথা, কারণ ডেসিমাল স্কেলেই কেবল এই কঠিন পদার্থের ওষুধগুলো বাজারে পাওয়া যায়। সেন্টিসিমাল স্কেলের কোনো ওষুধ কঠিন পদার্থ বাজারে পাওয়া যায় না। বুঝতে পেরেছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, বুঝতে না পারলে বলবো, একদম বেসিক পড়া তো, বুঝে যেতে হবে সবাইকে। আচ্ছা, তারপরে আসো হ্যানিম্যান সাহেব। তার সময় এই জন্য বলা হচ্ছে ওল্ড মেথড, যেটা এখন আর খুব বেশি একটা ইউজ হয় না। উনি দেখলেন যে তোমরা যেমন সাপোজ ধরো তোমরা একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নিলা, ফ্রিজের ঠান্ডা পানি, এর মধ্যে তোমরা লবণ নিলা, হ্যাঁ, একটু চিনি নিলা, লেবু দিলা, কি হয়ে যায়? একটা দ্রবণ তৈরি হয়ে যাবে, একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। তো ওখানে কারণ কি? আমরা জানি পানির ভিতরে এরকম আন্তঃআণবিক শক্তি থাকে, স্পেস থাকে, হ্যাঁ, ইন্টারমলিকুলার স্পেস থাকে। সেই স্পেস গুলো সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সেগুলোকে ধরে ফেলে বা বন্ডন তৈরি করে। কিন্তু তুমি যখন চিনি দিতে দিতে অনেক চিনি দিবা, এক সময় দেখবা সেটা দ্রবীভূত দেখবার হচ্ছে না, নিচে দেখবো তলানি পড়তেছে। তখন একটু হিট দিলে, একটু গরম দিয়ে দেখবা আরেকটু হচ্ছে, কিন্তু তারপরে আর হচ্ছে না, মানে দ্রবণ তৈরি করা যাচ্ছে না, মিশানো যাচ্ছে না। আবার ধরো তুমি একটু লোহার একটু টুকরা, এটা যদি তুমি পানিতে ফালায় রাখো 10 বছর, তারপরেও দেখবে এটা গলবে না, ওরকম অবস্থায় থাকবে। আচ্ছা, আবার কিছু কিছু জিনিস আছে যে পানিতে তুমি যদি একটু গাছের রস, কোনো একটা ফলের রস দাও একটু, এক ফোঁটা, ওটা পানির সাথে মিশে যাবে। তো এই যে পদার্থের ভেরিয়েশনের জন্য আমাদের হ্যানিম্যান সাহেব মানে 8টা ক্লাসে বিভক্ত করলেন। 8টা ক্লাস মানে ওষুধ তৈরি করে একটা 8টা ক্লাস টোটাল মেথড, পদ্ধতি ওনার সময় উনি তৈরি করলেন। কিসের ভিত্তিতে? অ্যাকর্ডিং টু দা ড্রাগ, অ্যাকর্ডিং টু দা মেডিসিন প্রপার্টির উপরে। কারণ কিছু কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে কঠিন পদার্থ,
কিছু কিছু, যেমন আমি এক্সাম্পল দিতে পারি, যেমন স্বর্ণ থেকে ওষুধ তৈরি করা হয়, স্বর্ণ একটা মেটাল আমরা জানি। রূপা থেকে তৈরি করা হয়, রূপা একটা মেটাল। আবার দেখা যাচ্ছে যে তোমরা জানো পেঁয়াজ থেকে তৈরি করা হয়, পেঁয়াজ একটা হচ্ছে উদ্ভিদ প্ল্যান্ট, মানে এটার ভিতর থেকে রস হয়। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো বাকল থেকে তৈরি করা হয়, হ্যাঁ, গাছের বাকল থেকে তৈরি করা হয়, সেগুলো একটু হার্ড হয়। আবার কিছু কিছু আছে যেগুলো হচ্ছে সিড থেকে তৈরি করা হয়, বীজ থেকে তৈরি করা হয়, যেমন নাক্স বম আছে একটা, হ্যাঁ, ওষুধ। তাহলে এই যে এক একটা এক এক রকমের কারণে এক এক সবগুলোকে এক ফর্মুলায় মেথডে তৈরি করা যাচ্ছে না। এই যে ভেরিয়েশনের জন্য হেনিম্যান সাহেব সবগুলোকে 8টা ক্লাসে বিভক্ত করলেন। ওই 8টা ক্লাসের ভিতরে হেনিম্যান সাহেব সপ্তম থেকে নবম, হ্যাঁ, মানে 7, 8, 9 এই ক্লাসটাই, মানে শেষের যে ক্লাসটা, এখানে উনি টাইট্রেশন নিয়ে কথা বলে গেছেন যে কিভাবে আমরা টাইট্রেশন করব মেডিসিনাল সাবস্টেন্সকে। আর উপরে যেগুলো আছে 1 থেকে 4 থেকে মাদার টিংচার, আর 5 থেকে 6 হচ্ছে মাদার সলিউশন। আমরা ওগুলো সামনে পড়াবো, সমস্যা নেই। আজকে আমরা টপিকস অনুযায়ী আজকে তাহলে টাইট্রেশন নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে হ্যানিম্যান সাহেব বলো, তোমরা বলো যে হ্যানিম্যান সাহেব ওনার মেথডে কত থেকে কত ক্লাস পর্যন্ত টাইট্রেশনের পদ্ধতি আমাদের শিখিয়ে গেছেন। এখানে 7 লেখা থেকে আছে 9। 7 থেকে 9 অথবা 7, 8, 9 এই ক্লাসগুলোতে উনি বলে গেছেন। ঠিক আছে, কি বলে গেছেন এটা আমরা এখন শিখবো। আচ্ছা, এখন একটু করে দেখি যে টাইট্রেশন জিনিসটা আমরা তো বুঝতেই পারলাম যে এটাকে গুঁড়া করা হয়, কিন্তু এখানে একটা সংজ্ঞা আছে। কারণ আমাদের ডেফিনেশনটা এই জন্য দেওয়া হয় যে ডেফিনেশন দিয়ে জিনিসটা বুঝতে পারি। তাহলে এটা কি বলা হচ্ছে যে আইডিয়াল একটা ফিজিক্যাল অথবা ম্যাথমেটিক্যাল। আমরা যখন পটেন্টাইজেশন পড়েছিলাম তখনও কিন্তু আমরা এই ম্যাথমেটিক্যাল শব্দটা পাচ্ছিলাম, মানে এখানে একটা গাণিতিক হিসাব, সেই হিসাবটা আমরা আজকে পড়বো। Physical mathematical process of potentization by which preparation of medicine take place by the use of solid vehicle। তার মানে কি, সলিড ভেহিকল ব্যবহার করে একটা গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে যে ওষুধটাকে শক্তিকৃত করার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে টাইট্রেশন। আবার বলি, একটা সলিড ভেহিকল নিয়ে কোন একটা ড্রাগ সাবস্টেন্সকে মেকানিক্যাল পদ্ধতিতে ম্যাথমেটিক্যাল হিসেবে তার ভিতরে শক্তিটাকে বাড়ানোটাকেই হচ্ছে টাইট্রেশন বলা হচ্ছে। এখন তাহলে আমাদের কি কি ভেহিকল আছে, এটা একটা ব্যাপার। আমাদের অনেকগুলো ভেহিকল আছে। ভেহিকল মানে কি, যেটা ওষুধ তৈরির সময় ব্যবহৃত হয়, যেমন পানি একটা ভেহিকল, তারপরে হচ্ছে তোমার ধরো অ্যালকোহল একটা ভেহিকল, সুগার অফ মিল্ক একটা ভেহিকল। তবে টাইট্রেশন করার জন্য আমাদের স্পেসিফিক ভেহিকল হচ্ছে সুগার অফ মিল্ক। সুগার অফ মিল্ক মানে হচ্ছে, আমরা জানি যে ঘোল থেকে যে তৈরি করা হয় এটাকে আমরা বলতেছি সুগার অফ মিল্ক। এটা তার মানে সুগার অফ মিল্ক থেকে তৈরি করা হচ্ছে বাই গ্রিন্ডিং ইন ডিফিনিট অর্ডার অ্যাকর্ডিং টু ফার্মাকোপিয়া। ফার্মাকোপিয়া মানে কি, এটা একটা শাস্ত্র, এটা একটা বই, এটা একটা অধ্যায় যেখানে হোমিওপ্যাথি ওষুধ কিভাবে তৈরি করতে হয় সেটা সম্বন্ধে লেখা আছে, এটাকে বলে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া পদ্ধতি। আচ্ছা, তারপরে আসি ভেহিকল ফর টাইট্রেশন। হ্যাঁ, আমরা কোন ভেহিকল অলরেডি এটা বলে ফেলেছি যে সুগার অফ মিল্কটাই হচ্ছে আমাদের এখানে ভেহিকল হিসাবে কাজ করতেছে, এবং সকল প্রকার টাইট্রেশনের মধ্যে এই সুগার অফ মিল্ক যে জিনিসটা আছে, তোমরা দেখবা আগে একটা সময় পুরিয়া ওষুধ ইউজ করা হইতো, এখন এগুলো অবসোলেট হয়ে গেছে। আগেকার দিনে ডাক্তার যারা ছিলেন তারা সুগার অফ মিল্কের মধ্যে ওষুধ দিয়ে দিতেন। তো এখন আমরা পানিতে ওষুধ দেই, এটাই হচ্ছে নিয়ম। সর্বশেষ আপডেট তথ্য আমাদের কাছে যেটা আছে, তাহলে সুগার অফ মিল্ক ইজ ইউজড ইনস্টেড অফ আদার সলিড ভেহিকল। অন্য যেসব ভেহিকল আছে সেগুলো চাইতে অন্য কিছু নিতে পারতাম। কি নিতে পারতাম, অন্য কিছু কি হতে পারে, যেমন ধরো সুগার অফ মিল্ক না দিয়ে যদি আমরা এখানে তাল মিশ্রি নিতাম, হ্যাঁ ওটা অত শক্ত, ওটা অত উপকার জিনিস কিন্তু না, ওইসব কোনো জিনিস নেওয়া যাবে না। অ্যালকোহল নেওয়া যাবে না, পানি নেওয়া যাবে না, কোনো ধরনের গাছের রস নেওয়া যাবে না। হ্যাঁ, ভেহিকল হিসেবে সুগার অফ মিল্ক না নির্দিষ্ট। বিকজ এই যে বলতে ইনস্টেড সুগার অফ মিল্ক ইজ ইউজ ইনস্টেড অফ আদার সলিড ভেহিকল, বিকজ কারণ সুগার অফ মিল্কটা হচ্ছে একটা ক্রিস্টালাইন সাবস্টেন্স। মানে কি, ক্রিস্টালাইন যে জিনিসটা আমাদের, এটা একটা অদানাদার। হ্যাঁ, তুমি এটাকে একদম মানে মিশ্রিত করে পেস্তে পেস্তে তুমি একদম ক্ষুদ্র করতে পারবা, বুঝছো? এটা একটা সাবস্টেন্স, এটা একটা সুবিধা। তারপরে হচ্ছে স্ক্যান্টলেস, উচ্চারণটা হবে স্ক্যান্টলেস, মানে এটার কোনো স্বাদ নাই, এটার কোনো গন্ধ নাই। হ্যাঁ, এটা একটা ভালো সুবিধা যে এটা দিয়ে কি কোনো পার্টিকেল গুলো সমস্যা বোঝা যাচ্ছে না। তারপরে গ্রিটি, এই জিনিসটা ওই যে বললাম ছোট ছোট একদম বালুকণার মতো এরকম করা যাচ্ছে।
ফেইন্ট টু টাচ, হাতে ধরা যাচ্ছে জিনিসটা, এবং কিছুটা মিষ্টি স্বাদযুক্ত, যেহেতু ওখানে দুধের কিছু উপাদান থাকে, সুক্রোজ থাকে, সেই জন্য কিছুটা মিষ্টি লাগে। সব মিলিয়ে আমরা সেই জন্য হিসাব করলাম যে এটা একটা সুন্দর সাদা ক্রিস্টাল থাকে সাবস্টেন্স। তারপরে হচ্ছে স্ট্যান্ডলেস, এবং হচ্ছে মানে কি স্বাদ নাই গন্ধ নাই এরকম একটা ব্যাপার, মানে স্বাদ আছে অতটা নেই আর কি। তারপরে হচ্ছে এটা হাতে ধরা যায়, এই জন্য আমরা এটা ভেহিকলটা ইউজ করতেছি সুগার অফ মিল্ক। আচ্ছা, ভেহিকলটা ইউজ করলাম, ঠিক আছে। ভেহিকল যদি না ইউজ করতো তখন একটা কি হতো, একটা একটা বিষয় প্রশ্ন আসে। যেমন আমরা যদি স্বর্ণ থেকে যে ওষুধটা তৈরি করা হয় অরামমেট, আমরা যদি ভেহিকল ইউজ না করতাম, সরাসরি স্বর্ণটা নিয়ে যদি গুঁড়া করতাম, তাহলে সমস্যাটা কি হতো, এটাও তো একটা কোশ্চেন জাগে। সমস্যাটা যেটা হতো যে আমরা স্বর্ণকে যতই গুঁড়া করতাম না কেন, গুঁড়া করতে করতে অনেক গুঁড়া করলেও সেটা পানিতে মিশ্রিত হতো না, সেটার পার্টিকেল গুলো পানির সাথে মিশ্রিত হতো না, কারণ লোহা একটা কঠিন পদার্থ। কঠিন পদার্থ কোনো সময় তরল পদার্থের সাথে মিশে যাবে না, যতই ক্ষুদ্র করি ওটা থাকবেই। কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র করতে যদি তার অস্তিত্ব যদি আমরা নষ্ট করে দিই তখন আর থাকবে না। এই সুগার অফ মিল্ক দিয়ে সেই কাজটাই করা হচ্ছে। সোনা অথবা রূপা, এটার যে অস্তিত্ব যেটা ছিল সেটাকে দূর করে দেওয়া হচ্ছে, এটা শক্তিটাকে নেওয়া হচ্ছে, এক্সট্রাক্ট করা হচ্ছে। যেমন কি আমরা ব্ল্যান্ড করে আমরা এটার ভিতর থেকে জোস নিয়ে আসি। স্বর্ণের ভিতর থেকে তো জোস নিয়ে আসার কিছু নাই, স্বর্ণ চিপলে তো কিছু বের হবে না ভিতর থেকে। তাহলে কি আছে স্বর্ণের ভিতরে? স্বর্ণের ভিতরে একটা শক্তি আছে। আমরা প্রত্যেকটা পদার্থের ভিতরে আমরা জানি একটা শক্তি লুকায়িত থাকে, ইকুয়াল টু এমসি স্কয়ারের সূত্র অনুযায়ী আইনস্টাইনের। প্রত্যেক পদার্থের মধ্যে শক্তি লুকায়িত আছে। তো আমরা সেই শক্তিটা ওখান থেকে বের করে নিয়ে আসি। তাহলে প্রশ্ন হতে পারে, তাহলে শক্তি যেহেতু দরকার, তাহলে আমাদের এত ওষুধের দরকার কি ছিল? একটা ওষুধের শক্তি দিয়ে হয়তো না। কারণ আমরা জানি যে ভাইটাল ফোর্স যখন আমাদের অসুস্থ হয়, আমরা যখন অসুস্থ হয় তখন বিভিন্ন রোগ শক্তি দিয়ে আক্রান্ত হয়, বিভিন্ন রোগ দিয়ে আক্রান্ত হয়। এটাকে আমরা বলতেছি রোগ শক্তিকে একটু বাড়িয়ে বলতেছি আর কি, রোগ দিয়ে। এই জন্য যেই ওষুধের উপাদানের সাথে সেই রোগ শক্তির উপাদানের মিল আছে, সেই ওষুধ আমাদের দরকার সেই রোগ সারানোর জন্য। কি, অনেকটা লম্বা কথা বললাম, ধরতে পারছো তো কথাগুলো? হ্যাঁ, বুঝতে পারছি। সবাই ধরতে পারছো? যে রোগ শক্তি বললাম, এখান থেকে আবার টাইট্রেশন দিকে অন্যদিকে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের মেথড। প্রশ্ন হতেই পারে যে কেন আমরা গুঁড়া করলাম না? এই জন্য গুঁড়া করলাম না, কারণ আমরা যতই গুঁড়া করি না কেন ওটা পানিতে মিশ্রিত হবে না, দ্রবীভূত হবে না। এই জন্য আমরা এটার ভিতরে এরকম করা হয় যাতে লোহার উপাদানটাকে দূরে সরিয়ে ফেলা হয়, শক্তিটা রাখা হয়। এটা কিভাবে হয় এটা আমরা দেখবো আজকে, এটাই পড়া আমাদের টোটাল। এখন প্রসিডিউর ইন দ্য ডিফারেন্ট স্কেল যেগুলো আছে, হ্যাঁ, ডেসিমাল স্কেল আমরা জানি, ডেসিমাল স্কেলের রেশিও হচ্ছে 1:9 এটা, আর সেন্টিসিমাল স্কেল হচ্ছে 1:99। এই দুইটা স্কেলের সব কাজ একই মোটামুটি, মেথড ওষুধ তৈরির ধরন একই, কিন্তু সংখ্যাটা শুধু আলাদা। তাহলে আমরা পড়বো যে ডেসিমাল স্কেলে টাইট্রেশন পড়তেছি আজকে, টাইট্রেশন নিয়ে কথা হবে। টাইট্রেশন করার যে প্রক্রিয়া, এখানে তোমাদের প্রশ্ন আসছে যে এখানে 3-3-3 কেন লিখলাম? আমরা এই ওয়ান হচ্ছে, এটা হচ্ছে তোমাদের মেডিসিনাল সাবস্টেন্স অথবা যে কোনো একটা ওষুধি ফর্ম। এটা যে কোনো কঠিন, আমরা কিন্তু আজকে সব কঠিন পদার্থ নিয়ে কথা হবে, তরল পদার্থে কোনো নাম আসবে না। এই জন্য আমি কেমিক্যাল দিয়ে বারে বারে উদাহরণ দিচ্ছি। স্বর্ণ হতে পারে, রূপা হতে পারে, তারপরে তোমার নিকেল হতে পারে, কপার হতে পারে, কপার থেকে ওষুধ কুপ্রাম মেটালিকাম, লোহা থেকে ওষুধ ফেরাম মেটালিকাম, ফেরাম ফসফরিকাম, স্বর্ণ থেকে ওষুধ আর্জেন্টাম নাইট্রিকাম, হ্যাঁ, স্বর্ণ থেকে সরি অরাম মেটালিকাম, রূপা থেকে ওষুধ আর্জেন্টাম মেটালিকাম, তারপরে হচ্ছে লেড থেকে আসে ওষুধ প্লাম্বাম মেটালিকাম। মানে সব জিনিস আমাদের কঠিন থেকে হবে আজকে, কোনো সহজ হবে না আজকে। এখন এটা প্রথম ওয়ান যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেডিসিনাল, ধর স্বর্ণ হোক রূপা হোক যে কোনো একটা এরকম কঠিন পদার্থ। আর এই 9 যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার সুগার অফ মিল্ক। তারা ডার্ক সাবস্টেন্স কত বলো? ডার্ক সাবস্টেন্স হচ্ছে আমাদের 1, আর সুগার 1 অফ মিল্ক কত? 9। না। হ্যাঁ, সুগার অফ মিল্ক হচ্ছে 9। এই 9টা পার্ট আমরা একটা পার্টের সাথে মিশাবো, কিন্তু একসাথে আমরা মিশাতে পারি না। যেমন ধরো তুমি যদি 9 গ্রাম, এটা কি লিটার হিসাব হবে বলো? এটা কি লিটার হিসাব হবে না গ্রামে না হিসাব হবে? ভাইয়া, আমরা গ্রেনি হিসাব হবে। গ্রেনে হিসাব হবে বা গ্রামে হিসাব হবে। হ্যাঁ, গ্রেন আগে বলতাম, এটা আগের প্রচলিত শক্তি, কিন্তু আমাদের এখনো রয়ে গেছে, এখন সুন্দর নাম হচ্ছে গ্রাম। হ্যাঁ, আমরা বলি যে 100 গ্রাম আহ এটা দেন, 100 গ্রাম মরিচের গুঁড়া দেন। হ্যাঁ, গ্রামে হিসাব হবে, কারণ আমরা কঠিন পদার্থ নিয়ে বলতেছি, আজকে কোনো এমএল নিয়ে কথা হবে না, মিলিলিটার নিয়ে কথা হবে না। তাহলে এই যে 9 মিলি
সরি 9 গ্রাম অথবা 9 গ্রেন, সমস্যা নেই। 1 গ্রেন ইকুয়াল টু 0.06 গ্রাম আর কি। হ্যাঁ, তো আমি গ্রেনই ধরি, সমস্যা নেই। তাহলে গ্রেন আর গ্রামের পার্থক্য কি? 1 গ্রেন ইকুয়াল টু 0.06 গ্রাম, মানে গ্রেনটা গ্রামের চাইতে অনেক ছোট, ক্ষুদ্র আর কি, পরিমাণটা বোঝাচ্ছে আর কি। তাহলে আমরা 9 গ্রেন সুগার অফ মিল্কের সাথে 1 গ্রেন লোহার গুঁড়া যদি মিক্সড করে দিই তাহলেই তো হয়ে যায়। বাহ্যিকভাবে আমাদের কাছে সেটাই মনে হয়, কিন্তু আসলে ব্যাপারটা সেটা করা হয় না, কারণ সেটা করলে শক্তির যে তারতম্য ওইটা আসলে হয় না। যেমন ধরো, তোমরা শিল পাটায় যখন কোনো একটা জিনিস যখন তোমরা মিশ্রণ করো, প্রথম যখন এটাকে উপর দিয়ে যখন এটাকে করা হয়, ম্যাশড করা হয়, তখন কিন্তু পুরাটা কিন্তু কি একদম পেস্ট তৈরি হয়। যেমন সাপোজ মেহেদির কথা বলো, মেহেদি পাতা প্রথম কিন্তু যখন একটু এটার উপর দিয়ে করা হয়, ফ্রিকশন করা হয়, তখন আপাতত পাতাগুলো একটা মানে মনে হচ্ছে যে ছেঁচা লেগেছে, এরকম একটা কন্ডিশন তৈরি হয়। তারপরে যখন জি আবার ভাইয়া। দেয়া হয়, আবার দেওয়া হয়, দিতে দিতে একটা সময় পেস্ট্রি মতো হয়ে যায়, রাইট? আমরা তো বাসায় এটাই করি, বা রসুনই করছে, পেঁয়াজই করছে, বা যে কোনো, যেমন ধরো জিরা এমন একটা কঠিন পদার্থ, এটাকে গুঁড়া করতে করতে পাউডার তৈরি করে ফেলছি। এই জন্য বললাম একটা প্রক্রিয়ার মাধ্যমে করলে শক্তিটাও বাড়বে, আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো, বুঝতে পারবো। যদিও এই শক্তি বোঝা মেকানিক্যাল ভাবে এখন পর্যন্ত কোনো ফিজিক্স ল্যাবে সম্ভব হয় নাই, শুধুমাত্র তাত্ত্বিক ভাবে করা হয়েছে এবং ব্যবহারিক ভাবে সেটা প্রয়োগ করে ফলাফল পাওয়া গেছে। কিন্তু তার শক্তি কত এক্সাক্ট, এক্সাক্ট শব্দটা তুমি ফার্মেসিতে তুমি ওইভাবে ধরতে পারা সুযোগ এখন পর্যন্ত আমাদের হয় নাই। ঠিক আছে, তাহলে আমরা ডিসাইগনেশন অফ দ্য পটেন্সি, আমরা আগেই জানি যে ডিসাইগনেশন মানে কি, যে পটেন্সি গুলোকে কিভাবে আমাদের প্রকাশ করতে হয়। আমরা ডেসিমাল স্কেলে জানি 1x 2x 3x। এখন এগুলো দেখে কি তোমরা বলতে পারো এই ওষুধটা কি কঠিন নাকি তরল? বলো তো দেখি, কেউ বলতে পারো কিনা 1x 2x 3x 12x এই ওষুধটা কি তরল পদার্থের নাকি কঠিন পদার্থের? দেখে তো কেউ বলতে পারো কিনা তোমরা? 1x 2x 3x 6x 12x আমরা কি বলতে ভাইয়া পারি? ভাইয়া এটা অনেক কঠিন। লিকুইড। আচ্ছা, মানে সোজা সোজা কথা, যে জিনিসটা এটা কঠিনও হতে পারে, তরলও হতে পারে। হ্যাঁ, কি বললাম, এটা কঠিনও হতে পারে, তরলও হতে পারে। কিন্তু এগুলো বলো তো কি কঠিন না তরল? এগুলো তরল ভাইয়া। অবভিয়াসলি গুলো তরল, সব তরল। সব তরল। হ্যাঁ, ডেসিমাল স্কেল ছাড়া সেন্টিসিমাল স্কেল 50 মিলিসিমাল সব লিকুইড। ঠিক আছে, তাহলে আমরা আজকে এটা আমরা জানি তরল লিকুইড দুইটা ফর্মে আছে। আমরা লিকুইড নিয়ে কথা বলবো না, আমরা আজকে কঠিন পদার্থ নিয়ে কথা বলবো। তাহলে আমরা এই 1x তৈরি কিভাবে বানানো হয়, এটা যদি তুমি বোঝো, তাহলে 2x 3x, তারপরে তুমি এখানে প্রশ্ন হতে পারবে 4x লিখলেন না কেন? 4x বাজারে পাওয়া যায় না, সেই জন্য ওইভাবে লিখি নাই। 5x লিখি নাই একই কারণে, 7x লিখি নাই একই কারণে। যেগুলো বাজারে পাওয়া যায়, যেমন 1x 2x 3x 6x 12x, এগুলো বাজারে অ্যাভেলেবেল, সেই জন্য আমি লিখেছি। কিন্তু তোমরা যদি পরীক্ষার খাতায় লিখো, তাহলে তোমরা কিন্তু যদি এক্সাম্পল লেখা 1 2 3 4 5 এইভাবেই লিখবা। বুঝতে পেরেছো? আর ঠিক এখানে একই কথা, এখানে আমি 1c লিখলাম না। হ্যাঁ, 1c না লিখে আমি কেন 6 লিখলাম? কারণ এটা বাজারে আমাদের পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি এটা 1 2 3 আমি এগুলি স্কিপ করে গেছি। 4 5, হ্যাঁ, এইগুলো আমি স্কিপ করে গেছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখি যে ভাই 1x কিভাবে তৈরি করতে হয় আর 1c ভাই কিভাবে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন করো। ভাই সেন্টিমিটার স্কেলে কি এটা সলিড ফর্মে পাওয়া যায় না? না, সেন্টিসিমাল স্কেলের ওষুধ তুমি সলিড ফর্মে পাবা না, বাজারে কোনো ওষুধ নাই যেটা সেন্টিসিমালের সলিড ফর্মে। ভাই গ্লোবিউলস গুলো যে তেলে ওইগুলা। আচ্ছা, গ্লোবিউলস সেটা মেডিকেটেড করে দিই। যেমন ধরো আচ্ছা ধর ন্যাট্টামিরিকাম, বারে বারে বলতেছি, এক্সাম্পলটা বাদ দিয়ে আরেকটা এক্সাম্পল ধরো। একটা ওষুধ তোমাদের এখন আর্সেনিক অ্যালবাম, 30, এটা অবশ্যই লিকুইড হতে হবে। 30 যেহেতু আছে, এক্স যেহেতু বলি নাই, অবশ্যই লিকুইড। কিন্তু আর্সেনিক কি? আর্সেনিক এটা কি কঠিন পদার্থ নাকি তরল পদার্থ বলো তো? আর্সেনিক কঠিন পদার্থ। কঠিন পদার্থ। আমরা জানি আমাদের টিউবওয়েলের মধ্যে আর্সেনিক পাওয়া যায়। হ্যাঁ, কঠিন পদার্থ। এখন প্রশ্ন হতে পারে তাহলে কঠিনটা তরল হলো কিভাবে? এটা একটা পদ্ধতির মাধ্যমে হচ্ছে, এটা আমরা সামনে পড়াবো, সমস্যা নেই। এখন প্রশ্ন যেটা, তাহলে বাজারে যে আমরা দেখি সেটা আসলে কিভাবে হলো? ওটাকে বলে মেডিকেশন করা, মানে ওষুধটাকে
একটা ফর্মে ডিসপেন্সিং করা রোগীদেরকে। তুমি এখন এইটার মধ্যে ধরো আর্সেনিক অ্যালবাম 30 লিকুইড পটেন্সিয়াস, এটা তুমি এখন 1 গ্রাম 2 গ্রামের মধ্যে গ্লোবিউস দিয়ে নিজের মতো করে তুমি এটাকে মেডিকেটেড করতে পারো, ওষুধটাকে আরো শক্তিশালী করতে পারো। এখন তোমার দরকার ওষুধ, তুমি 1 ফুটা দিবা না, তুমি 1 ফুটাকে তুমি আরো 50 ভাগ করে দিবা। এটা কিভাবে ভাগ করা সম্ভব বলো? এটা কি ভাগ করা সম্ভব? 1 ড্রপ ইকুয়াল টু 0.06 ml, মানে চিন্তা করো 0.06 ml এর 50 ভাগ করা কি সম্ভব তোমাদের পক্ষে? হাতে হাতে সম্ভব? না ভাইয়া। সম্ভব জি না। না ভাইয়া। তখন আমরা কি করি, এই গ্লোবিউসের মধ্যে হাফ বোতল, হাফ ড্রাম, একে ড্রাম বলি, হ্যাঁ, যেটা ড্রাম, হাফ ড্রাম হোক ফুল ড্রাম হোক, একটু খালি রাখি ঝাঁকানোর জন্য উপরে অংশটা। তখন আমরা গ্লোভিউস দিয়ে এটাকে আমরা এখানে 1-2 ফুটা দিয়ে দিই। তাহলে কি হয়, 1-2 ফুটা ওষুধ গিয়ে সবগুলোর সাথে মিশে গেল। তখন কি হলো, ক্ষুদ্র হয়ে গেল না ওষুধটা? 1 ফুটার চাইতে অনেক ক্ষুদ্র হয়ে গেল না? জি ভাইয়া। বুঝতেছো কথা? জি ভাইয়া বুঝতেছি। হ্যাঁ, এইভাবে আমরা যখন মনে হয় যে কিছু কিছু ওষুধ আমাদের ক্ষুদ্র করে দেয়া দরকার, বিশেষ করে যেগুলো অত্যন্ত গভীর ওষুধ, যেগুলো তোমরা যখন সোর্স পড়ে আসছো তোমরা জানো অনেক ওষুধ বিষ থেকে তৈরি করা হয়, সাপের বিষ থেকে, অনেক ওষুধ তৈরি করা হয় বিভিন্ন নোসোর্স থেকে, হ্যাঁ, অনেক ওষুধ সার্কোস থেকে। ওগুলো আমাদের অনেক সময় এরকম সূক্ষ্ম করে দিতে হয়, সূক্ষ্ম মানে পরিমাণে কমিয়ে দিতে হয়। তখন আমরা সরাসরি 1 ফোঁটা পানিতে দেই না, তখন আমরা এরকম প্রথমে আমরা গ্লোভিউসে নিয়ে আসি, এরকম বোতলে নিয়ে আসি, ওখান থেকে আমরা 1-2টা পিল নিয়ে, পিল বা গ্লোভিউস বলি একই কথা, নিয়ে তখন আমরা 1 আউন্স 2 আউন্স যতটুকু আমাদের দরকার অ্যাকর্ডিং টু দা ডিজিজ অনুসারে তখন আমরা এখানে দিই। বুঝতে পেরেছো বিষয়টা কি? এই জি যে ভাইয়া। দেই, এটাকে এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন অথবা মেডিকেশন ডিসপেন্সিং। হ্যাঁ, সরি, মেডিকেশন না, এটাকে বলা হচ্ছে যে ডিসপেন্সিং অফ মেডিসিন, যে কিভাবে তুমি ওষুধটা দিলা বা অ্যাডমিনিস্ট্রেশন করলা, প্রয়োগ করলা রোগীকে, এটা রোগীর জন্য। ঠিক আছে, ওকে, সবাই দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, একদম 100%। যদি হয় তাহলে আমরা সামনে যাব। ক্লিয়ার সবাই? বলো, না বুঝলে আবার বলো জি ভাই। সবাই। বাকি যারা আছো তারা বলো। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এখন কিন্তু মানে চুপ থেকো না, বা লজ্জা পেয়ে কিন্তু মানে জিজ্ঞেস করা এরকম যাতে না হয়, তাহলে হয় কি যে তুমি শিখতে পারবা না, এখানে শেখার জন্য আসছো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা যাই। তাহলে আমরা আজকে শিখবো যে 1x কিভাবে তৈরি করতে হয়, আর হচ্ছে 1c কিভাবে তৈরি করতে হয়। 1c মানে কি বলো? 1c মানে কি? 1c মানে কোন স্কেল? সেন্টিসিমাল স্কেল। সেন্টিসিমাল। তার মানে আমরা দেখবো আজকে সেন্টিসিমালের ওষুধ কিভাবে তৈরি করা হয় আর ডেসিমাল স্কেলের ওষুধ কিভাবে তৈরি করা হয়। 1c মানে প্রথম ওষুধ। 0.5c তুমি এরকম শুনবা না বা বানাতেও পারবা না। তার মানে 1 থেকে আমাদের শুরু হয়। হ্যাঁ, যাত্রা কত থেকে শুরু হয়? 1 থেকে যাত্রা শুরু হয়। তাহলে আমরা সেই যাত্রা থেকে আমরা আজকে যাত্রা করব। হ্যাঁ, যাত্রা পালা শোনো না? তাহলে আমরা 1 থেকে যাত্রা পালা শুরু করি। 1c এবং 1x কিভাবে আমরা টাইটুরেশন পদ্ধতিতে তৈরি করব কঠিন পদার্থ থেকে, শুধুমাত্র কঠিন পদার্থ থেকে। ধরো আমি একটা এক্সাম্পল আগেই দিই, যে আমরা 1 গ্রেন যে কোনো একটা কঠিন পদার্থের নাম ধরো তোমাদের আশেপাশে যেটা আছে, যেমন লোহা, আশেপাশে খুব অ্যাভেলেবেল লোহা। আমরা 1 গ্রাম লোহা থেকে বা 1 গ্রেন লোহা থেকে কিভাবে আমরা 1c ওষুধ তৈরি করব অথবা 1x ওষুধ তৈরি করব, বাস। এখন তুমি যত উপকার আছে সবগুলো একই ফর্মুলা, যত কঠিন পদার্থ আছে, সেটা লোহা না হয়ে যদি অন্য কিছু হয়, ধরো সেটা লোহা না হয়ে যদি কেমিক্যাল সোর্সের না হয়ে যদি উদ্ভিদের এরকম সোর্স হয়, যেটা আমাদের তৈরি করা হচ্ছে এই যে প্রয়োজন হয়, যে জিনিসটা আমাদের টাইট্রেশন পদ্ধতিতে তৈরি করা প্রয়োজন হয়, যদিও প্ল্যান্ট থেকে যেগুলো ওষুধ তৈরি করা হয় ম্যাক্সিমামে এত টাইট্রেশন দরকার হয় না, ওই ডাইলুশনের মধ্যেই হয়ে যায়। তারপরে যদি মনে হয়, যেমন ধরো গাছের বাকল, খুব শক্ত বাকল যদি এরকম হয়, সেই ক্ষেত্রে আবার কি টাইট্রেশন দরকার হতে পারে। এখন যদিও নতুন নতুন কিছু মেথড আসছে, সেজন্য আবার ওগুলোতেও করা হয়, সেগুলো আমরা পরে বলবো। আগে আমরা এনসিয়েন্ট যেটা ছিল সেটা আমরা বলি। ওকে, এখন দেখো এই যে প্রিপারেশনের পদ্ধতি, হ্যাঁ, প্রিপারেশন অফ দ্য ফার্স্ট ডিগ্রি টাইট্রেশন, ডিগ্রি ভুলে যাও, মানে ফার্স্ট ডিগ্রি টাইট্রেশন মানে প্রথম যে শক্তিটা, ওটার কথা বলা হচ্ছে। তাহলে আমি সেন্টিসিমাল নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, সেন্টিসিমাল নিয়ে কথা বলতেছি। সেন্টিসিমাল তুমি বুঝলে, ডেসিমালটাও বুঝবা, একই ফর্মুলা।
এটা তুমি বুঝবা কিভাবে যে আমি সেন্টিসিমাল নিয়ে কথা বলতেছি? তুমি এই যে 99 গ্রেন, যাকে বলেছি যে 1 গ্রেন হচ্ছে মেডিসিনাল সাবস্টেন্স, আর এর সাথে আমরা অ্যাড করব 99 গ্রেন অফ সুগার অফ মিল্ক। কি বুঝতে পেরেছো? 1 গ্রেন এটা। Okay. কিন্তু আমি বলেছি যে এটা আমরা একসাথে জি ভাইয়া, মিশ্রণ করব বুঝতে না, পারছি। এটা আমরা ধাপে ধাপে করব, 3টা ধাপে করব, 3টা স্টেজে করব। এই 3টা স্টেজে করব দেখে আমরা এই 99 কে 3 ভাগ করেছি, কিন্তু 1 কে কিন্তু 3 ভাগ করি নাই। তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া এটা কেন করছেন, এটা কেন করেন না? আমরা এটাকে রেখে দিব, এটাকে আর ভাগ করব না। এই 99 কে আমরা 3 ভাগে ভাগ করেছি, কত? 33 33 33, কত হয় টোটাল? 3 33 99 99 হয়। আচ্ছা ঠিক আছে, 99 আমরা জানি 99 দিয়ে অনেক জিনিস কিনা যায়, 99 দোকান আছে এরকম, তাহলে ওরকম 99 থাকলো, আর আমরা 1 গ্রেন থাকলো মেডিসিন। এখন আমরা কি করব? এটাকে কি বলে বলো? এই সাদাটার নাম কি বলো? সাদাটার নাম কি, মর্টার না পিস্তল? বলো, সাদাটাকে কি বলি? মর্টার বলি, মর্টার। হ্যাঁ, যেখানে Mortar. ঘুরানো হয়। আর যেটা হাতে ধরি ওটাকে কি বলি? Pistol. পিস্তল। আচ্ছা, এটা তৈরি করা হচ্ছে কি দিয়ে? পোর্সেলিন দিয়ে। পোর্সেলিন মানে জিনিসটা কি? চীনামাটির দিয়ে তৈরি করা হয়। তোমাদের বাসায় চীনামাটির প্লেট আছে না? সবার বাসায় চীনামাটি, ওটাকে বলি জি পোর্সেলিন। ভাইয়া। আচ্ছা, তাহলে কি করা হচ্ছে? ধরো আমরা এখানে ধরো লবণের ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ, অনেকটা বিট লবণের মতো দেখা যাচ্ছে না? তোমাদের কাছে তাই মনে হয় না? অনেকটা এরকম হয়তো মনে দেখা যাচ্ছে। আচ্ছা, জি ভাইয়া। যেটাই থাকুক কোনো জি সমস্যা ভাইয়া। নেই। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এরকম একটা মর্টার নিব। গণিত খুব সহজ, গণিত এখানে খুব সহজ, কিন্তু একই প্রক্রিয়া বারে বারে আসছে দেখে একটু কঠিন মনে হইতে পারে, তুমি কঠিন লাগবে না। তাহলে তুমি 1 গ্রেন কি করলা? এই মেডিসিনাল সাবস্টেন্সটা আমি এখানে কি করলা? ঢেলে দিলা। ওকে, কি ঢেলে দিব? ঢেলে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা তো সলিড। সলিড ঢেলে মানে রাখলাম, হ্যাঁ। সলিড জিনিস তো আর, সলিড তো ঢালা যায় না? এক গ্লাস থেকে আরেক গ্লাসে তুমি ওই পাউডার ঢালতে জি পারবে ভাইয়া, না? ঢালা তো জি যায়। ভাইয়া। হ্যাঁ, ওই ঢেলে দিলাম। ঠিক আছে, ঢাললাম। এখন কি করব? এখন আমরা একটু ছবিটা একটু ক্লিয়ার করি এখানে জিবি হয়ে গেছে। তাহলে আমরা 1 গ্রেনটাকে এখানে আমরা পাঠিয়ে দিলাম। ওকে, কোড পাঠিয়ে দিলাম। তারপর আমরা এই 33 3 ভাগ করেছি, এই 3 ভাগের প্রথম পার্টটা নিলাম, নিয়ে এখানে পাঠিয়ে দিয়েছি 2টা। তার মানে এখানে কি কি আছে বলো? এখানে আছে 1 গ্রেন আমাদের, কি বলো? রেসপন্স করতে হবে সবাইকে এখন, তাহলে এটা বুঝতে পারবা না। হ্যাঁ, A grain 1 গ্রেন medicinal. এবং 99 গ্রেন সুগার অফ মিল্ক। 99 গ্রেন দিয়েছি এখানে। না, না, 30 সরি ভাইয়া, 33। হ্যাঁ, 33. এই তো, এখানে একটু মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, তার মানে 33 দিয়েছি। দেওয়ার পর এখন কি করব? আমরা এখানে নাড়াবো, কিন্তু নাড়াবো কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের একটা মিনিট ধরে করতে হবে। ওই যে বললাম, আমরা পড়ে আসছিলাম ডেফিনেশনে যে ম্যাথমেটিক্স করতে হবে, খুব সহজ ম্যাথমেটিক্স। তাহলে কি করব? প্রথমে আমরা নেয়ার পরে 6 মিনিট আমরা ঘড়ি ধরবো, স্টপ ওয়াচ। আমরা তো জানি স্টপ ওয়াচ সবার মোবাইলে আছে, ঘড়ি আছে, স্টপ ওয়াচ মানে 6 মিনিট আমরা ওখানে আমরা ফিক্সড করব। 6 মিনিট কি করবো? আমরা এটা জিনিসটা গুঁড়া করব। হ্যাঁ, এটাকে বলা হয় যে রাবিং। হ্যাঁ, ইংলিশে কি বলে এটাকে? রাবিং বলে, ঘর্ষণ বলে, বুঝছো? ঘর্ষণ। ওই যে দেখো না, আলাদিনের চেরাক হাতে যেমন ঘষা দিলে দৈত্য চলে আসে, ওই এরকম এরকম তোমরা 6 মিনিট, কয় মিনিট করবা বলো? 6 মিনিট। 6 মিনিট। 6 মিনিট। আচ্ছা, 6 মিনিট করার পরে দেখবা এই গুঁড়াগুলো অনেকটা এই মর্টালের গায়ে লেগে গেছে, লাগবে না? অনেকগুলো এখানে একটু লেগে যাবে। লেগে যায়, তো এটাকে চাষতে হবে। কি করতে হবে? একটু তোমাকে একটু চেঁচে আবার একসাথে করতে হবে। মানে এখানে ধরো এদিকে ছড়াই ছিটিয়ে গেছে, এটা করতে হবে। এটা তুমি কয় মিনিট ধরে করবা? 3 মিনিট দিয়ে করবা। 3 মিনিট। এখন তোমার কথা হইতেছে, ভাইয়া 3 মিনিট ধরেই কেন করব? 1 মিনিটে আমার যদি হয়ে যায়, 1 মিনিটে যদি তোমার যদি হয়ে যায়, তাহলে হয়ে গেলে সমস্যা নাই। কিন্তু আমাদের গাণিতিক ফর্মুলা যে তুমি 3 মিনিট ধরে করবা, এর অর্থ হচ্ছে যে তুমি একটু ধীরে সুস্থে করবা। কি বলো? একটু ধীরে সুস্থে তুমি আস্তে আস্তে সময় নিয়ে করবা, তাড়াহুড়া করে না। এই জন্য এখানে তোমাকে 3 মিনিট সময় দেওয়া হয়েছে। আচ্ছা, তার মানে প্রথম তুমি এটাকে গুঁড়া করলা 6 মিনিট ধরে, তারপর 3 মিনিট করলে তুমি এটাকে স্ক্র্যাপ করলা, এটা ইংরেজিতে বলে চাষে নিয়ে আসলা। তারপরে স্ক্র্যাপিং করার সময় এই মিক্সিং গুলোকে তুমি আবার একটু একসাথে করো। এখান থেকে তুমি আগে ধরো এখান থেকে নিয়ে আসছো ছোটবেলায়। আচ্ছা, তোমরা দেখো ছোটবেলায়
এই এখন তো মেশিন চলে আসছে, চালের গুঁড়া গুঁড়ি করতে দেখো নাই তোমরা ইসের মধ্যে এরকম ভাবে? জি ভাইয়া আহ, দেখেছি। ওখানে কি করা হইতো যে কতক্ষণ এরকম ভাবে গুঁড়া করার ফলে কাঠের বাক্সের কাঠের যে অংশগুলো ছিল ওটার মধ্যে লেগে যেত, তখন আমরা এটা কি ভাই করতো হাত ঢেকি। দিয়ে হোক, ঢেকি, হ্যাঁ 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 ঢেকি, এই যে ভালো বলছে, এই ঢেকি তখন লেগে যায়। তখন কি করা হয়, প্রথমে আবার ওই আশেপাশে যেগুলো ছড়িয়ে ছিটে গায়ে লেগে গেছে ঢেকির, ওগুলো ছাড়ানো হয় নাকি? ঠিক এই যে জি ভাইয়া। ছাড়ানো হয় গা থেকে, এই যে এই গায়ের শরীর থেকে ছাড়ানোটাকেই বলা হচ্ছে স্ক্র্যাপিং। ছাড়ানোর পরে কি করা হয়, এগুলোকে আবার মাঝখানে নেওয়া হয়, ঢেকিটা যে জায়গায় কি বলে ভরটা লাগে সেখানে নিয়ে আসা হয় না আবার একসাথে করে? জি ভাইয়া। ঠিক একই প্রক্রিয়া এখানে করা হইতেছে। তাহলে প্রথমে 6 মিনিট তোমাকে এটা গুঁড়া করা হইতেছে, 3 মিনিট এটাকে তোমার এখানে যেটা লেগে আছে সেটা আবার ক্লিন করা হচ্ছে, নিয়ে এসে তারপরে কি করা হচ্ছে, এই যে মাঝখানে নিয়ে আসা হইতেছে এর জন্য সময় লাগে কম, কারণ তুমি সবকিছু চেঁচিয়ে ফেলছো। এখন যদি শুধু তুমি একসাথে মাঝখানে নিয়ে আসবা, মিক্সড করবা যেটা আর কি সবগুলো, এখানে যেটা ছিল সবগুলো বলতে কি 1 গ্রেন মেডিসিনাল সাবস্টেন্স আর 33 গ্রেন নিয়ে আসবা। এই হইতেছে তোমার কত হইল টোটাল, বলো কয় মিনিট হইল টোটাল, হিসাব করো। 6 মিনিট, 3 মিনিট, 10 মিনিট। 1 মিনিট, কত হইল? 10 মিনিট। 10 মিনিট। 10 মিনিট। ওকে 10 মিনিট করলাম। ঠিক 10 মিনিট করার পরে আবার একই কাজ, একই কাজ আবার শুরু করবা। হয়ে গেছে, তুমি 1 মিনিট রেস্ট নিতে পারো, সমস্যা নেই। করার পর 1-2 মিনিট তুমি একটু রেস্ট নিতে পারো। এখন বিষয়টা হইতেছে এটার একটা গুরুত্ব আছে, এই যে বারে বারে করতেছি কেন, এখন তুমি যদি বারে বারে হাত দিয়ে এরকম করতে থাকো অনবরত করো, হ্যাঁ তাহলে তোমার কি হয়ে যাবে, হাতটা ব্যথা হয়ে যাবে, তুমি করতে পারবে না। এই জন্য তোমাকে রেস্টিং পিরিয়ড দেওয়া হইতেছে মাঝখানে। তাহলে তুমি 10 মিনিট করার পর একটু রেস্ট নিলা, নেয়ার পর তুমি আবার শুরু করলা। হ্যাঁ কিভাবে শুরু করবা, একই প্রক্রিয়ায়, আর কিছুই না। আবার তুমি প্রথম আবার 6 মিনিট কি করবা, ওই মিশ্রণটাকে গুঁড়াটাকে আরো গুঁড়া করবা। গুঁড়া তো হয়েই গেছে অলরেডি, আরো করো, আরো মিক্সড, আরো সূক্ষ্ম করার চেষ্টা করো। তখন আবার 6 মিনিট, আবার গুঁড়া করার সময় দেখবা আবার দেয়ালে লেগে গেছে, আবার 3 মিনিট, আবার নেক্সট 1 মিনিট। বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝতে পেরেছি। একই ফর্মুলা, মানে প্রসেসটা তুমি আবার রিপিট করতেছো। ওকে, ক্লিয়ার জি এভরিওয়ান? ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। দিলাফরুজ জাহান, দিলাফরুজ জাহান বুঝছো, সেই কথা বলতেছে না কেন? জি ভাইয়া। ওকে হ্যাঁ রেসপন্স করবা। 6 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, কত হলো এখানে বলো? 10 মিনিট। 10 মিনিট। এখানে কয় মিনিট? 9 মিনিট না এখানে? এখানে 9 মিনিট না? এখানেও 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, গুড। এখানেও 10 মিনিট। তাহলে টোটাল কয় মিনিট হইলো? 15 মিনিট নাকি? 20 মিনিট। 20 মিনিট। আচ্ছা 20 মিনিট হয়েছে। আচ্ছা 20 মিনিট হয়ে গেছে, ওকে ডান হয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল, এই অংশটার কাজ কি ডান, ডান না এটা? ওকে, এখন আমাদের রয়ে গেছে কি আরো 2টা পার্ট রয়ে গেছে, 33 গ্রেন 33 গ্রেন, না আরো আমরা 2টা আছে, আমরা এই 2টা অংশ এখন কি করবো, এই 2টা অংশ এখন হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ। তার মানে কি তোমার ফার্স্ট স্টেজ কমপ্লিট, ডান। ওকে, এখন তুমি চলে যাও সেকেন্ড স্টেজে। ওকে সেকেন্ড স্টেজে চলে যাই। ভাইয়া ফার্স্ট স্টেপে কি 2বার রিপিট করতে হবে? ইয়েস, প্রত্যেকটা 3বার না তো না ভাইয়া? প্রত্যেকটা স্টেজে তোমাকে 2বার রিপিট করতে হবে, 2বার রিপিট করতে হবে। মানে 2বার বললে এই যে একবার করছি এটাকে একবার, এই যে একবার, মানে এটা না, পুরো প্রসেসটা একবার। প্রথমে করেছি, জি ভাইয়া। আবার করেছি, করে ফার্স্টে শেষ তাহলে করেছি। ভাই 1/3 বলা হয়েছে মনে ভাইয়া? 1/30 না তো, এটা হচ্ছে আমরা 1/3 Third নিলাম মানে টোটাল। থার্ড মানে এই অংশ 33 গ্রেন, তুমি এই 1/3 বলে যেতে পারো। মানে এই যে 33 গ্রামের আমরা 1 ভাগ নিছি, টোটাল 3 ভাগ করলাম না, এই যে 1 ভাগ, জি 1 ভাইয়া। ভাগ, 1 ভাগ, এই জন্য বলছি আমরা 1/3, মানে 3 ভাগের না 1 ভাই ভাগ। এটাতে ভাবছিলাম যে মানে ফার্স্ট স্টেপটা 3বার করতে হবে এই জন্য না 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 একটু না না বল- না না, আচ্ছা এটা এটা কঠিন লাগলে এটা ভুলে যাও। এটা কঠিন যদি লাগে তাহলে আমি এটা মুছেই দিই, কারণ কঠিন জিনিস রাখার দরকার নাই। আমি এটা 1/3 এটা মুছেই দিই, দরকার নেই এটা। 33 গুণ করে তোমরা শুধু মনে রাখো বাস, কোনো সমস্যা নেই। ওকে এখন কনফিউশন ক্লিয়ার। তাহলে আমাদের ফার্স্ট স্টেজ শেষ হয়ে গেল, টোটাল সময় আমরা খরচ করেছি এখানে 20 মিনিট, ডান। আমাদের তাহলে 20 মিনিট খরচ করে কি হইলো, এই যে এটা তৈরি হইলো। এটা কিন্তু এখনো কোনো শক্তি কিন্তু আমরা তৈরি করতে ঘোষণা দিতে পারবো না। 2টা প্রসেস শেষ করার পরে আমরা এখন সেকেন্ড স্টেজে যাব, এটা হচ্ছে থার্ড স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজ কমপ্লিট, ডান, এটা ডান। ওকে আসো, তার মানে এখান থেকে আমরা নিয়ে গেলাম সেকেন্ড স্টেজে গেলাম। দেখো এই একই কিন্তু পাত্রটা নিয়ে আসছি, আবার এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে এসে কি করব আমরা,
এই নেক্সট যে 33 আছে দেখতে পাচ্ছ, যে 33 যেটা মানে সেকেন্ড থার্ড জি অফ সুগার অফ মিল্ক, যেটা মানে এই যে পরের যে এটা আছে এইটুকু এসে মিক্সড করব আগেরটার সাথে। বুঝতে পারছো? মানে এই যে আগে যেটা তৈরি করলাম প্রথম স্টেজে, এটার সাথে এখন আমরা এই 33টা মিক্সড করব এখন। ওকে, এইটুকু দেখো বুঝতে পারছো কিনা? জি জি ভাইয়া, ভাইয়া যেটা করে নতুন 33 গ্রেড। হ্যাঁ, করার পরে 33টা এখানে অ্যাড করার পরে আবার 6 মিনিট রাবিং, 3 মিনিট স্ক্র্যাপিং, 1 মিনিট আবার একসাথে মিক্সড করা। আবার একই প্রক্রিয়া, রাবিং 6 মিনিট, 3 মিনিট স্ক্র্যাপিং চাছা, 1 মিনিট হচ্ছে মিক্সড করা। তাহলে সময় লাগলো কত টোটাল এখানে বলো? 20 মিনিট। 20 মিনিট 20 মিনিট, 10 মিনিট 10 মিনিট করে 20 মিনিট লাগলো। তাহলে এখানে আমাদের আমরা যদি হিসেব করি যে কত গ্রাম আছে, তাহলে আমরা কি বলবো? ওষুধ আছে 1 পার্ট, আর ভেহিকল আছে কত? 33 প্লাস 33 কত? 66 66 আছে। ওকে, তার মানে আমাদের আরো কিছু পার্ট রয়ে গেছে নাকি? 33 জি ভাইয়া। 33। এখন এই 33 যেটা আছে এটা আমরা সেকেন্ড স্টেজ শেষ, এটা আমরা থার্ড স্টেজে আসবো। সরি, এখানে থার্ড হবে, থার্ড স্টেজ, নট সেকেন্ড স্টেজ, ইজ এ থার্ড স্টেজ। থার্ড স্টেজ, ওকে, থার্ড স্টেজ আসলাম। থার্ড স্টেজে কি করলাম আমরা? এই যেখান থেকে যেটা তৈরি হয়ে গেল 1:60 কত? 33 কত? 66। এই আবার একটু দেখাই গাণিতিক ভাবে। তাহলে এখানে আমাদের ছিল 1 কত বলো? 66 নাকি? জি এখানে ভাইয়া। কত? জি ভাইয়া 1:33, 33 33, এখানে 66। এখন আসলে বাকি অংশটা আমরা এখানে মিক্সড করবো। তাহলে কত হবে? 1:99। 1:99 এই 100 হয়ে গেল, 100 হয়ে গেল। জি ভাইয়া। জি ভাইয়া এই 100 হয়ে গেলে আমরা তখন বলতে পারি কি 1 কি এক্স না সি? 1C। সি, গুড। সি তার মানে আবার সেই পুরাতন যে অংশটা, আগের যে অংশটা, এটা নিয়ে এসে আবার 33 পার্ট যেটা ছিল, এই যে লাস্টের যে পার্টটা, এটা আমরা এখানে মিক্সড করে আবার 6 মিনিট তোমার রাবিং করতে হবে, 3 মিনিট স্ক্র্যাপিং, 1 মিনিট মিশ্রণ, 10 মিনিট সময় ব্যয় করলাম। আবার ঠিক একই প্রক্রিয়া, 6 মিনিট রাবিং, 3 মিনিট স্ক্র্যাপিং, 1 মিনিট মিক্সিং, 10 মিনিট। তাহলে হইলো কত? 20 মিনিট নাকি? 20 মিনিট তার মানে তোমার জি ভাইয়া, 20 টোটাল সময় লাগলো কত? 20 মিনিট, 20 1 মিনিট, ঘন্টা 20 মিনিট, মিনিট, তার 20 মানে মিনিট। হইলো 60 মিনিট 60 মিনিট। ঘন্টা। তার মানে তুমি 60 ঘন্টা পরিশ্রম করে তুমি কি তৈরি করলা বলো? 1C। 1C তৈরি করতে পারলাম, যে কোনো একটা মেডিসিনের 1C তৈরি করতে পারলাম। এখন আমরা যদি 1C তৈরি না করে যদি আমরা 1X তৈরি করতে চাইতাম, তাহলে কি করতে হইতো আমাদের বলো? এখানে 9 গ্রেইন করে মেশাতে হতো। 9 গ্রেইন 9 গ্রেইন 9 গ্রেইন। না, 9 গ্রেন 9 গ্রেন না, 3 গ্রেন 3 গ্রেন 3 গ্রেন। 3 গ্রেন 333 হ্যাঁ, 333। তাহলে 9 9 তো 3 9 27 হয়ে যাবে, কিন্তু আমাদের আছে তো 9, এই জন্য 3 করে, ঠিক আছে, 3 করে আমরা মিশাবো, জাস্ট 3 করে। এক পার্ট ওষুধ 1 ঠিকই থাকবে, আর 3 পার্ট যদি আমরা ডেসিমাল স্কেলে যদি তৈরি করতে চাই, তখন আমরা হচ্ছে 9 পার্ট টোটাল, আমরা জানি 1:9। সুগার অফ মিল্ক এই 9টাকে, হ্যাঁ, সুগার অফ মিল, এখানে আমরা 3 কত বলো? 3:3 হ্যাঁ 3। ঠিক একই প্রক্রিয়া, এখানে তুমি ফেলে দিলা 1 পার্ট, তারপরে আবার এখান থেকে 3 পার্ট নিলা, নিয়ে এরকম 6 মিনিট 3 মিনিট 1 মিনিট করলা, আবার 6 মিনিট 3 মিনিট 1 মিনিট করলা, তাহলে হয়ে গেল ফার্স্ট স্টেজ শেষ। সেকেন্ড স্টেজ আবার যাও, বাকি আবার 3 পার্ট মিশাইলা এখানে, হ্যাঁ 3 পার্ট মিশাইলা। সেকেন্ড স্টেজে এসে আবার 6 মিনিট 3 মিনিট 1 মিনিট, আবার মানে প্রত্যেকটা স্টেজে তোমার সময় লাগতেছে 20 মিনিট করে। বুঝতে পারছো? কারণ 20 তোমার, মিনিট হ্যাঁ 10 মিনিট জি 10 ভাইয়া। মিনিট করে তোমরা দুইটা, এটাকে বলে সাব স্টেজ। স্টেজের পরে কি সাব, বলে না যে সাব স্টেশন, একটা হচ্ছে প্রধান জি ভাইয়া। স্টেশন, পরে সাব, এটা হচ্ছে সাব স্টেশন। তার মানে কি বলো? প্রত্যেকটা স্টেশনের, সরি প্রত্যেকটা স্টেজের কয়টা করে সাব স্টেজ আছে বলো? দুইটা করে। দুইটা করে আছে। তার মানে তোমরা এখন এই যে এখানে আমরা তৈরি করলাম কি 1C অথবা 1 কি X অন X, বুঝতে পেরেছো ফর্মুলাটা? জি ভাইয়া আচ্ছা, তাহলে দেখো এখন জি এট ভাইয়া এ গ্লান্স, বুঝতে পারছি। এট এ গ্লান্স দেখো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখো, এটা অলরেডি বুঝতে পারবে। এই যে দেখো রাবিং করেছি কয় মিনিট প্রথমে? ফার্স্ট স্টেজে 6 মিনিট 6 মিনিট, 6 মিনিট স্ক্র্যাপিং, 3 3 মিনিট মিনিট মিক্সিং,
1 minute, লাগলো কত সময়? 10 minutes, 10 মিনিট। এগেন কত আবার হইলো কত টোটাল? rubbing 6 rubbing minutes, 6, scraping 3 scraping minutes, 3, mixing 1 minute, mixing 1 minute, হ্যাঁ টোটাল 10 minutes, 10 minutes, 20 minutes, হ্যাঁ নিট একদম ফাইনাল টোটাল হচ্ছে কত? 20 মিনিট। 20 minutes, 20 মিনিটে আমরা কি কোন স্টেজ শেষ করলাম বলো? কয়টা First স্টেজ? stage. ফার্স্ট স্টেজ শেষ করলাম, গুড। আচ্ছা আসো সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজে আমরা কয় মিনিট ব্যয় করলাম? 20 second minutes, stage 20 minutes, 20 মিনিট। কি same প্রক্রিয়ায়? হবে, কি প্রক্রিয়ায়? rubbing, 6 scraping, minutes, mixing, mixing 1 minute, again rubbing 6 minutes, scraping 3 minutes, mixing 1 minute, আবার থার্ড স্টেজে এসে আবার কি বলো? rubbing Same. 6 minutes, scraping 3 Rubbing 6 minutes, mixing 1 minute, এই তো, তার মানে হয়ে গেল তোমার 1C। 1 ওকে 1C জি তোমার ভাইয়া। হয়ে গেল। এখানে ওষুধের পরিমাণ কত? 1:99। 99, 1 is 99, 99 99, অথবা আমরা এভাবে লিখতে পারি যে 100 ভাগের মধ্যে 1 ভাগ। 1 by 100, হ্যাঁ 1/100, টোটাল এখানে 100 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে ওষুধ, আর 99 এইভাবে আমরা বুঝাই। হ্যাঁ মানে এখানে শুধুমাত্র ওষুধটাকে বোঝাই যে 100 ভাগের ভিতরে এখানে যে 2 লিখলাম, যে এখানে যে 2 লিখি তাহলে কি বোঝাবে? 100 ভাগের মধ্যে 2 2 ভাগ ভাগ ওষুধ, 2 ভাগ ওষুধ আছে, গুড। 2 ভাগ এটাই ওষুধ হচ্ছে আছে। তোমার সেন্টিসিমাল ওষুধ এবং ডেসিমাল স্কেলের ওষুধের টাইট্রেশন ফর্মুলায় এইভাবে যত ওষুধ আছে সব তৈরি করা হয়। তার মানে তোমাদেরকে যেটা কনফিউশন তৈরি করা হবে হতে পারে সেটা হচ্ছে তোমাদের এই যে স্টেজ গুলো দেখো একই প্রক্রিয়ায় বারে বারে হ্যাঁ হচ্ছে, এইটা তোমাদেরকে একটু প্রথম দেখো। এটা কি কঠিন কোনো ব্যাপার? সহজ না ভাইয়া, সহজ। সহজ, খুবই সহজ। কিন্তু এই যে তোমাদের এই যে বারে বারে করতে হয়, 2 বার করতে হয় প্রত্যেকটা স্টেজে, এই 2 বার করতে গিয়ে এটা তোমাদের টেলেমেলে হয়ে যায়। তাহলে টোটাল ধরো, আচ্ছা টোটাল বলো তো, টোটাল সাব স্টেজ কয়টা হয়েছে টোটাল বলো তো? কয়টা? 6টা ভাইয়া, 6টা হয়েছে, গুড। 3টা স্টেজ 6টা। থেকে সাব স্টেজ 6টা হয়েছে। এই 6টার জন্য 6টা। 20 মিনিট করে সময় লাগলে কত হয়? 1 ঘন্টা, 1 ঘন্টা সময়। এই জন্য আমরা মিনিট। বলছি টোটাল টাইম কত? 60 minutes, 60 60 মিনিট। minutes, 60 মিনিট, তারপরে সাব স্টেজ কয়টা টোটাল? 6টা। 6টা, 6টা, প্রত্যেকটা সাব স্টেশনের পিছনে আমরা কয় মিনিট সময় ব্যয় করছি? 10 মিনিট, 10 10 মিনিট, তাহলে 6 10 60। 60, So this is the method of the preparation of the 1C অথবা 1X। X, X, এখানে X যদি দিতে চাই তাহলে আমাদের সুগার অফ মিল্কটা কতটুক নিতে হবে? কত পার্ট? 9, 9। 9 part, আর সেন্টিসিমালে 99, 99। ওকে ঠিক আছে, 99 তাহলে আমরা হয়ে গেল। এখন যদি আমরা 1C তৈরি করলাম, 1C থেকে যদি 2C তৈরি করতে চাই, এটা একটা প্রশ্ন আসে না যে 1C থেকে যদি এখন 2C তৈরি করি, 2C থেকে যদি 3 মানে পরবর্তী শক্তিগুলো তখন কিভাবে তৈরি করব, এই একটা প্রশ্ন আসে নিশ্চয়ই তোমাদের। ওকে 1C তো হয়ে গেল, এখন 2C তৈরি করব। ঠিক আছে, আমরা জানি যে ডেসিমাল স্কেলের জন্য সুগার অফ মিল্কের কত পরিমাণ নেব আমরা? ডেসিমালের জন্য সুগার অফ মিল্ক 9 9 part, 9, সেন্টিসিমালের জন্য 99, 99। ওকে ঠিক। আবার আমরা যদি ডেসিমাল স্কেলে তৈরি করতে চাই, ধরো আবার মানে 2x তৈরি করতে চাই, তাহলে নেব কত পার্ট? 9 পার্ট নেব। 1 part, 1C, হ্যাঁ না 1x হবে তখন, 1x নিব তখন, মানে যেহেতু ডেসিমাল স্কেলের ওষুধ। যেমন ধরো এই যে জি ভাই, 1x, তাহলে 1 part 1X, আর বাকি 9 পার্ট 9 Sugar of- part, সুগার sugar অফ of milk, মিল্ক। আচ্ছা আবার আসো তাহলে সেন্টিসিমালের ক্ষেত্রে, তাহলে আমরা কি করব এখানে? 1 part 1C, 99 part sugar of milk, আচ্ছা নিয়ে ফর্মুলা কি বলো? ফর্মুলা কি? রাবিং 10 হ্যাঁ তুমি ধরো এই যে এখানে নিলা 1C থেকে নিলা, 1C থেকে তোমরা কত নিবা? কতটুক নিবা বলো? পরিমাণ নিবা কতটুক বলো? medicinal substance হ্যাঁ। 1 bag, 1 ভাগ, সেই ভাগটাকে আমরা কত বলতেছি হিসাবে, গাণিতিক হিসাবে? 1C, 1 grain, 1 গ্রেন। গ্রেন One- সি তো ওষুধ, grain. গ্রেন ঠিক আছে, গ্রেন। তুমি 1 গ্রেন নিলা, আর এটার সাথে Grain, হ্যাঁ। 99 গ্রেন
গ্রেন grain sugar of milk. তাহলে আমরা কি ফাইনালি কি তৈরি হবে 1C থেকে 2C. 2C তৈরি হবে 2C তৈরি হবে। 3C যদি তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? 1 grain তাহলে 2C 2C হ্যাঁ, আর 99 grain sugar of milk আচ্ছা আমি যদি এখন 200C তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? 1 grain 199 grain আর 99 grain sugar. 99 grain sugar of milk হ্যাঁ, আমি ভাইয়া যদি এটা বুঝলাম না 1C থেকে 2C তারপর 200 এটা আর একবার একটু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নেই। ওকে, 1C তো বুঝতে পারছো, এটাকে বলো। কি ভাইয়া আচ্ছা 1C যেহেতু বুঝতে পারছো, আমরা দেখি তাহলে পরবর্তী শক্তিতে আমরা কিভাবে আসবো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আমরা নিজেরাও এটা তৈরি করতে পারি বাসায়। আচ্ছা তাহলে আমরা ফর্মুলা তো বোঝো, ফর্মুলাটা কি? সেন্টিসিমালের ফর্মুলা বলো, কত? 1:2 কত 9 নাকি? 99 আচ্ছা 99 আর ডেসিমাল 1:80। 9 আচ্ছা 9 আচ্ছা ঠিক আছে, তাহলে 1C তো তৈরি হয়েই গেল, বুঝতে পারলা। এখন যদি 2C তৈরি করতে চাই তাহলে 2Cটা তৈরি হবে কোত্থেকে? 1C পরে তো 2 আসবে নাকি, একের পরে তো 2। জি ভাইয়া আচ্ছা জি তখন কি করতে হবে, যে এই যে 1 গ্রেন নিয়েছিলাম, এই 1 গ্রেনটা তখন আমরা এই যে তৈরি করেছি 1Cটা তৈরি করলাম না এখন আমরা এখান থেকে 3টা স্টেজে, হুম, নাকি বুঝতে পারো জি নাই? ভাইয়া জি ভাইয়া বুঝছি 1Cটা তৈরি করলাম, এই 1C থেকে আমরা কত নিব? 1 গ্রেন নিব, বুঝতে পারছো? জি এই যে ভাইয়া সেটাই ধরো, এই যে 1 গ্রেন, আর বাকি 99 গ্রেন হচ্ছে সুগার অফ মিল্ক। সুগার অফ মিল্ক তো এখানে আর কোনো 1C 2C কোনো নাই। সুগার অফ মিল্ক কোনো সিটি আছে বলো? না সুগার অফ মিল্ক তো না, সুগার অফ মিল্কই। তাহলে সি কখন বলবো? যখন গ্রেন এটা ওষুধের যখন পরিমাণ তখন থাকবে। যেমন 2C যদি হয় তাহলে আমরা বুঝবো যে এটা তৃতীয় শক্তি। ঠিক এইভাবে নেয়ার পরে 1C থেকে 1 পার্ট নেয়ার পরে এর সাথে 99 পার্ট আবার সুগার অফ মিল্ক নিয়ে 3টা স্টেজ তৈরি করলে যেটা হবে সেটার নাম কি? এখানে এসে তৈরি হবে 2C। দেখো বুঝছো কিনা? 2C জি ভাইয়া আর বলো তাহলে 3C কিভাবে তৈরি হবে বলো তো দেখি তাহলে 3C। ভাইয়া তখন 2C এর সাথে 99 হ্যাঁ সুগার অফ মিল্ক অ্যাড করা লাগবে সুগার অফ মিল্ক নাম বলো, সুগার অফ মিল্ক বলো। সুগার অফ মিল্ক হ্যাঁ অ্যাড করা লাগবে আমার এইভাবে 2C সুন্দর এর করে বলবা সাথে যে 1 পার্ট অথবা 1 গ্রেন বলতে পারো, সমস্যা নেই। 1 গ্রেন নিব 2C, 99 গ্রেন নিব সুগার অফ মিল্ক। অথবা বলতে পারো 1 পার্ট নিব 2C অথবা 1C আর 99 পার্ট নিব সুগার অফ মিল্ক। এখন তুমি আমাকে বলো বর্ষা আক্তার, যে তুমি যদি জি 1M বানাতে চাও 1M, তাহলে তুমি কিভাবে বানাবা 1M? 1M হ্যাঁ 1M মানে কত পাওয়ার বলো আগে, এটা 1M মানে কত পাওয়ার? 1000 1000। আচ্ছা ঠিক আছে, তাহলে 1000 কি সি নাকি? 1000C, জি ভাইয়া বা আমরা 1000C লিখতে পারো অথবা 1M লিখতে পারো, সমস্যা নাই। এম মানে হাজার বোঝায়, হ্যাঁ রোমান শব্দ। এম মানে হাজার, এম ইকুয়াল টু হাজার, 1000। তাহলে বলো যে 1000C তৈরি করতে গেলে তুমি কিভাবে তৈরি করবা 1000C বা 1M যে জিনিসটা বলি? ভাইয়া 1C থেকে 2C তৈরি করতে গেলে যদি 1C এর সাথে 99 মানে 99 পার্ট সুগার অফ মিল্ক অ্যাড করা লাগে, হুম, তাহলে 1000 এর ক্ষেত্রে 999 সি এর সাথে 99 পার্ট সুগার অফ মিল্ক অ্যাড করা লাগবে। হ্যাঁ হ্যাঁ এই তো বুঝছো, হ্যাঁ এই তো ফর্মুলা। এভাবে যদি আমি 1 লক্ষ বলি তাহলে 1 লক্ষ বা সিএম পাওয়ার, তাহলে 99,999 এর সাথে কিন্তু আসলে কি দেখো, 99 কিন্তু ব্যাপারটা হইতেছে এখন তোমাদেরই প্রশ্ন আসবে, তোমরাই বলো যে 99,999 বার এটা করা সম্ভব? না ভাইয়া সম্ভব কিন্তু না। এই জন্য এখন এটা করা হয় মেশিনের পক্ষে তো সম্ভব নাকি, না মেশিনের জি পক্ষে ভাইয়া। সম্ভব জি না? ভাইয়া। জি ভাইয়া আচ্ছা মেশিনের ভাইয়া। পক্ষে সম্ভব। এই জন্য এখন বর্তমানে টাইট্রেশন করা হচ্ছে কিসে বলো? মেশিনে। অর্থাৎ প্রক্রিয়া একই থাকবে, এখানে তোমার মেশিন ফিট করে দেওয়া হয়, মেশিনেই ঘোরাঘুরি করে, আর একজন লোক থাকে উনি কম্পিউটারে শুধুমাত্র ইনপুট করে, খালি টিপাটিপি করে। বুঝতে পারছো? আধুনিক, এটাকেই বলে আধুনিক মডার্ন মেথড অফ দ্য টাইট্রেশন।
এখানে এরকম করা হয় কারণ এতবার স্টেজে হাতে পরিবর্তন করা সম্ভব না টাইটুরেশনের ক্ষেত্রে। ম্যাথমেটিক্যাল প্রসেস। তাহলে আমার এই পর্যন্তই তোমার হচ্ছে ক্লাস ছিল আজকে। তাহলে আমরা টাইটুরেশন নিয়ে কথা বললাম, যে টাইটুরেশনের মাধ্যমে বলো, তাহলে টাইটুরেশনের মাধ্যমে আমাদের এই কি কি স্কেল তৈরি করা হয় ওষুধ বলো, টাইটুরেশনের মাধ্যমে। ডেসিমাল আর সেন্টিসিমাল সেন্টিসিমাল। আচ্ছা, ডেসিমাল এবং সেন্টিসিমাল ওষুধের তৈরি করা হচ্ছে টাইটুরেশনে। ওকে, গুড। তাহলে এই ক্লাসটা দেখো, একটা বেসিক ক্লাস টাইটুরেশনের উপরে। বুঝতে পেরেছো টাইটুরেশন জিনিসটা কি? জি জি ভাইয়া। ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমাদের সামনে যদি কোনো ওষুধ আসে, লেখা দেখতেছো ওখানে লেখা মাইরিস্টিকা 3x, তাহলে তুমি এটা কি বুঝবা? এটা এক ভাগ টাইটুরেশনের, এটা কি টাইটুরেশনের নাকি 2x। এরকম কিছু বোঝা যাবে? জি ভাইয়া, টাইটুরেশন। জি জি ভাইয়া। তুমি ওষুধের নাম শুনে বুঝতে সবসময় নাও পারতে পারো, তোমার সোর্স জানা নাই, তুমি তখন জানবা কিভাবে? দেখে তোমাকে বুঝতে হবে এটা কঠিনও হতে পারে, তরলও হতে পারে। তো তুমি যদি নিশ্চিত জানো যে না মাইরিস্টিকাটা একটা প্ল্যান্ট সোর্স, তাহলে এখানে রস নেওয়া হয়, জুস নেওয়া হয়, তাহলে জুস দিয়ে কি আমরা টাইটুরেশন করি? না, সলিড। হ্যাঁ, তার মানে হইতেছে তোমার ধরো বেলাডোনা 3x, বলো এটা কি কঠিন পদার্থ না তরল পদার্থ? তরল পদার্থ। তরল পদার্থ। তার মানে আমি বলেছি যে এক্স থাকলেই তুমি কঠিন বা তরল বলতে পারবা না, না দেখে, যদি সোর্স না জানা থাকে। এই ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম কি, এক্স স্কেলের ক্ষেত্রে আমাদের একটু কনফিউশন হয় যে এটা কি কঠিনও হতে পারে অথবা কি হতে পারে, সলিড হতে পারে অথবা লিকুইডও হতে পারে, জি রাইট? ভাইয়া। লিকুইড হতে পারে। আর বাকি যে এটা স্কেল শুধু গুলো আছে, আর বাকি স্কেল গুলো সবগুলোই কি কি ফর্মে পাওয়া যায় ওষুধ বাজারে? লিকুইড বলো। ফর্মে। লিকুইড ফর্মে পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। কনফিউশন হবে এখন থেকে? হবে না না ভাইয়া। টাইটুরেশন। তাহলে এই ছিল তোমার টাইটুরেশনের ফর ফ্রিকশন। 6x ভাইয়া 6x কি সলিড পাওয়া যাবে? 6x সলিড পাওয়া যাবে যদি ওইটার উপাদান যদি সলিড থেকে তৈরি করা হয়। যেমন ধরো ফেরামফস 6x, এটা তুমি সলিড ফর্মে পাবা। আবার তুমি বেলাডোনা 6x তুমি সলিড ফর্মে পাবা না, কারণ এটা তৈরি করা হচ্ছে জুস থেকে, এটা সলিড ফর্মে পাওয়া যাবে না। বলো, প্রশ্ন থাকলে বলো, করো, সমস্যা নেই। তাহলে আজকে আমি ভাইয়া ক্লাসটা তাহলে, সলিড সাবস্টেন্স, হ্যাঁ বলো বলো বলো। ভাই সলিড সাবস্টেন্স কে যদি গ্রিন্ডিং করা হয় তখন কি ভাইয়া ওইটা যে গুঁড়া হলে কি ওইটাকে সেমি সলিড বলা যায়? না, সলিড সাবস্টেন্সকে গুঁড়া করলে সেটাকে সেমি সলিড বলা যায় না। সেমি সলিড একটা অন্যরকম একটা অবস্থা পদার্থের, যেমন প্যারাফিন, সাবান, এটা একটা সেমি সলিড পদার্থ। হ্যাঁ, জি ওইটাকে ভাইয়া। প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। আবার কিছু কিছু জিনিস আছে যেটা ন্যাচারালি এমনি সেমি সলিড ফর্মে তোমার থাকে। জি ভাই, বুঝতে পারছি। দেখো, আরো কোনো কোশ্চেন থাকলে বলো, সমস্যা নেই, আমি সুন্দর অ্যান্সার দিতে পারবো আশা করি। আরো কোনো প্রশ্ন যদি থাকে। ভাইয়া, লিকুইড ফর্মে যে পাওয়া যায় ওষুধগুলা, ওই যে এখন যে আমরা 1C 2C পড়লাম, এইগুলা কি ওই ভাইয়া ইয়ে ফর্মে পাওয়া যায় না? কি ফর্মে? সলিড ফর্মে? ওই এটা- সলিড। আচ্ছা, তুমি বলতেছো যে পটেন্টাইজেশনের মধ্যে আমরা যে টাইটুরেশন করলাম, এটা কি হ্যাঁ, সলিড ফর্মে এই পাওয়া যে যায় solid- কিনা নাকি? হ্যাঁ প্রশ্ন আমি ঠিক হ্যাঁ ভাইয়া, এইটাই ভাইয়া। আবার একটু কোশ্চেনটা করো, ক্লিয়ার না, আই এম নট ক্লিয়ার। মানে ভাই আপনি তো বললেন যে এগুলো লিকুইড ফর্মে পাওয়া যায় বাজারে, মানে বাজারে বলতে মানে লিকুইড ফর্মে পাওয়া যায়, পরে এটা যেভাবে ডিসপেন্ড করা হয়। কিন্তু এখন তো আমরা টাইট্রেশনে পড়লাম ভাই, সলিড ফর্মে পাওয়া যায়, মানে সলিড ফর্মে তৈরি করা যায় সুগার অফ মিল্কের মাধ্যমে। এটা হচ্ছে তোমার ডেসিমাল স্কেলের ওষুধ, নট সেন্টিসিমাল। আমি বলি এখন তোমার প্রশ্ন হইতে পারে, আচ্ছা বুঝতে পারছি তোমার কনফিউশনটা কোন জায়গায়। আমি বাজারের কথা বলেছি, কিন্তু আমি বলেছি তোমার ধরো, তোমার প্রশ্ন যে তাহলে স্বর্ণ থেকে যে ওষুধ তৈরি করলাম আমরা 1C, এটা তো কঠিন পদার্থ, তাহলে এটা বাজারে আমরা মানে এটা কেন আমরা পাই না? এরকম কোশ্চেন করছো নাকি? কোশ্চেনটা আমি বুঝতেছি, কিন্তু তোমাকে ওই প্রশ্নটা, আচ্ছা আমি যেটুকু বুঝছি বলি। আমাদের
বাজারে সাধারণত সেন্টিসিমালে যে ওষুধগুলো পাওয়া যায় কোনোটাই কঠিন ফর্মে পাওয়া যায় না, সবগুলি তরল ফর্মে পাওয়া যায়। কিন্তু কিছু কিছু ওষুধ কিন্তু তরল ফর্মে কিন্তু তৈরি করা যায় না, বিশেষ করে কেমিক্যাল সোর্সের, সেগুলো 3x পর্যন্ত কি করা হয়, যেমন স্বর্ণ থেকে যেটা তৈরি করা হয় 1x 2x 3x, এগুলো কঠিন পদার্থই থাকে, যদিও স্কেল হচ্ছে সেন্টিসিমাল, কিন্তু বাজারে এগুলো পাওয়া যায় না। 3x থেকে তারপরে আমরা সেটা 4x এ যখন নেই তখন সেটা লিকুইড হয়ে যায়। এটা সামনে আমরা পড়বো যে কিভাবে ট্রান্সফরমার করতে হয়। কিন্তু আমি বলতেছি যে বাজারের কথা ভুলে যাও আপাতত, সমস্যা নেই। সেন্টিসিমাল এবং ডেসিমাল দুই স্কেলের ওষুধই কঠিন এবং তরল ফর্মে পাওয়া যায়, এটাই তোমরা শিখো। বুঝতে পেরেছো? জি ভাই। সেন্টিসিমাল এবং ডেসিমাল স্কেলের ওষুধ দুইটাই সলিড এবং কঠিন ফর্মে, সরি সলিড কঠিন তো একই, পাওয়া যায়, মানে বানানো হয়। এটাই হচ্ছে সাধারণভাবে তোমরা জেনে নাও, তাহলে তোমাদের আর কনফিউশন হবে না। বাস এটুকুই হচ্ছে কথা। তারপরে আমি যেটা বলছি একটু প্র্যাকটিক্যাল অ্যাডভান্স কথা বলছি, এটাই তো আমাদের একটু বুঝতে অসুবিধা, যে ইন দ্য মার্কেট প্লেস আমরা সাধারণত সেন্টিসিমালে যে ওষুধগুলো আছে সেগুলো, টাইটুরেশন যে ওষুধগুলো, ওগুলো বাজারে পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সবগুলোই কি লিকুইড। কিন্তু তার মধ্যে এই না যে বলে যে যেটা একটা কেমিক্যাল সোর্স থেকে তৈরি সেটা প্রথমেই লিকুইড হয়ে যায় না। তার মানে কি 1CO তোমার কি হতে পারে বলো, লিকুইড হতে পারে, আবার কি হতে পারে বলো, সলিড হতে পারে। হতে পারে। এটাই হচ্ছে ভুল কথা। 1C যে শুধু লিকুইড হবে, সলিড হবে না, আমি এই কথা বলি নাই। আমি কি বলছি, বাজারে পাওয়া যায় না এই কথা বলছি। দেখো 100% ক্লিয়ার হইলে কিনা, বর্ষা আক্তার বা কি জানো সোমাই আক্তার, সোমাই আলী, জি জি ভাইয়া। জি ভাইয়া। দুইটাই যে ফর্মে পাওয়া যেতে পারে। এই ফর্ম গুলো বলো, ওষুধ কঠিন বা তরল হচ্ছে কিসের উপর ভিত্তি করে? র সাবস্টেন্সটা কি মানে কোথা থেকে হ্যাঁ, নিছে এটার উপর। কোথা থেকে দিছে এটার উপর নির্ভর করেই হইতেছে। তো এই হচ্ছে প্রসেস। আজকে এই পর্যন্তই আমরা ক্লাস থাকুক। আমরা নেক্সট ক্লাসে তাহলে কি পড়বো? আরেকটা পদ্ধতি রয়ে গেছে। কি পদ্ধতি রয়ে গেছে আমাদের বলো? সাকসেশন। সাকরাশন রয়ে গেছে। সাকরাশন, আমরা ওটা লিকুইডটা কিসের জন্য বলো? লিকুইডের লিকুইডের জন্য। জন্য। হ্যাঁ, লিকুইডের জন্য। Medicinal- আর আজকে কিসের জন্য বললাম? সলিড। আজকে সলিড Solid সলিডের জন্য মেডিসিনাল সব। বললাম। বুঝতে পেরেছো সলিডের জন্য যেটা পড়ছি? জি জি ভাইয়া। ভাই বুঝতে পারছি। সলিডের ভাই। জন্য টাইট্রেশন আমরা পড়েছি এইটা। তাহলে আমরা দুইটা পদ্ধতি পড়ার পরে তখন আমরা দেখবো যে কিভাবে কঠিন থেকে তরলে নেওয়া হয় বা তরল থেকে কিভাবে কঠিনে নেওয়া হয়, সেগুলো আমরা, ওটা খুব অল্প ভাইয়া। একটু পড়া, ওটা খুব কঠিন পড়া না, এটাই হচ্ছে কঠিন পড়া। কিন্তু তোমাদের কাছে কি কঠিন মনে হইতেছে এখন? হ্যাঁ ভাইয়া, কঠিন কঠিন মনে হয় মনে না। হওয়ার কথা না, অসুবিধা নেই। তারপরেও যদি কঠিন মনে হয়, ভিডিওটা আবার তো থাকবেই, আমাদের ভিডিওটা দেখলা, নোটটা দেখলা, তাহলে ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, নেক্সট ক্লাস আমরা যেদিন আবার হবে সেদিন ইনশাল্লাহ আমরা সাকরাশন নিয়ে, যেটা লিকুইড পটেন্সির জন্য ইউজ করা হয়, সেটা নিয়ে আমরা কথা বলি ইনশাআল্লাহ।